সোনার মণি কান্ডা খুলে শুনে রেখে দেন। ও সোনার চাঁদ মুরব্বি আব্বা জানেনা আমার, এখনো যে বাচ্চাগুলো আমাদের বাড়িতে আছে যারা কোরআন শিখতে যায় না, ওই বাচ্চাগুলোকে দিয়ে আপনি মাদ্রাসাতে পাঠিয়ে দেবেন, মক্তবে পাঠিয়ে দেবেন কোরআন শিক্ষা করার জন্য। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। ও সোনার মানিক, আল্লাহ নবী জানালেন প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য ইলমু শিক্ষা করা ফরজ, কোরআনের শিক্ষাটা করা ফরজ। ও সোনার মানিক, কতটা শিক্ষা করা ফরজ? আমি আমার নামাজকে সঠিকভাবে পড়তে পারবো, আমি আমার রোজাকে সঠিকভাবে আদায় করতে পারবো, আমি হারাম হালালটা বেঁচে চলতে পারবো, দুনিয়া জমিনে শরিয়াত মোতাবিক চলতে পারবো, এতটুকুনি শিক্ষা করা আমার জন্য ফরজ ছিল। ও সোনার মানিক, আমাদের বাড়ির বাচ্চাগুলো যদি কোরআন শেখে, আমি আপনি যখন মৃত্যুর শয্যায় শুয়ে থাকবো, আমার আপনার মাথার গোড়ায় বসে বসে ওই বাচ্চাটা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। যদি বাচ্চাগুলো কোরআনের শিক্ষা দেই, তাহলে আমি আপনি যখন মৃত্যুর শয্যায় ঘুমিয়ে যাব, মৃত্যুর শয্যায় কষ্ট পাবো, তখন সূরা ইয়াসিন যখন আমার মাথার গোড়ায় তেলাওয়াত করবে, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটা অনেকটা আসান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا صل على محمد صل على محمد हर दम ज़बान से निकालो पाक नामे मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला अला आले सय्यिदिना। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমার তোমরা বলে যেও না, আমি চলে গেলে আমার তোমরা বলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা।
সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা বলে যেও না। আমি চলে গেলে আমায় তোমরা বলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا कलमा से के कर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমগ্র প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত কৃতজ্ঞতা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক আমাকে আপনাকে বড় ভালোবেসে মহব্বত করে সুন্দর এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে কৃতজ্ঞতা স্বীকার করে উচ্চ স্বরে মুক্ত কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। পরপরে জানাই আমার আপনার নবী, বিশ্বগুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর ওসিলায় আমি আপনি পৃথিবীর জমিনে আসতে পেরেছি, সেই নবীর দরবারে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের আমরা এত সুন্দর একটা মজলিসে বসেছি, যে মজলিসটা সচরাচর হয় না। যে মজলিসটা কোরআনুল করিম খতমের মজলিস, যে মজলিসটা কোরআনুল করিম শুরু করার মজলিস, এমনই মজলিস সচরাচর খুব কমই হয়। জলসা হয়, মিলাদ হয়, সভা হয়, কিন্তু কোরআন খতমের মজলিস, কোরআন শুরুয়াতের মজলিস খুব কমই হয়। আমাদের নসিব ভালো যে আল্লাহ পাক আমাদের এত সুন্দর একটা মজলিসে উপস্থিত থাকার মতো তৌফিক দিয়েছেন। সকলে আর একটা বার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আজকের এই উত্তর সিটি মালিয়াকুড় গ্রামে বাচ্চাগুলো দিনের আলো দেখেছে। কোরআনুল করিম আগের যুগে মায়েরা পড়তো, এখনো অনেক মা আছে কোরআনুল করিম পড়ে বটে, কিন্তু সেই পড়াটা পড়তে পারে না। এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের নসিব যে উত্তর সিটি মসজিদের মক্তব থেকে বাচ্চারা সহি শুদ্ধ কোরআন শিখতে পারছে। কারণ মায়েরা কোরআন পড়ে, সারা বছর কোরআনটা তুলে রাখে, শবে বারাতের সময় 2-10 দিন কোরআনটা পেড়ে এক খতম করে দেয়, আর পুরো কোরআনটা তেলাওয়াত করে একই সুরে, মানে টান টন সব জায়গায় একই চালায়। কোথায় কি আছে কিছু দেখে না, কোথায় টান আছে আর কোথায় নেই ওসব কিছু না, সব সমান। কিন্তু নয়, এখন যে বাচ্চাগুলো কোরআন শেষ করেছে বা যে বাচ্চাগুলো কোরআন শুরু করছে, এদের কোরআন পড়াটা সম্পূর্ণ আলাদা। এরা সহি শুদ্ধভাবে কোরআনটাকে নিজের ভিতরে নিয়েছে। এটা আমাদের গর্ব।
এটা আমাদের গর্ব যে আমাদের গ্রামের বাচ্চাগুলো সঠিক কোরআন শিক্ষা পাচ্ছে। আগামী দিন যদি আপনারা এইভাবে সহযোগিতা করেন, পাশে থাকেন, আরো এই বাচ্চাগুলো উন্নতি হবে, আরো এই বাচ্চাগুলো উন্নতির পথে যাবে। কারণ কোরআন মাজিদ এমন একটা কিতাব যার পাওয়ার আল্লাহ পাক বহুত বড় পাওয়ার দিয়েছেন। কোরআনুল করিমের পাওয়ার বহুত দিয়েছেন আল্লাহ পাক। একজন হাফেজে কোরআন, যাদের হাফেজ সাহেব যারা, তাদের কোরআন থাকে সিনার ভিতরে। হাফেজে কোরআন তার পিতা মাতা, আব্বা মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন। তিনি একজন বৃদ্ধা মহিলার কাছে থাকতেন। কোরআন কারীমের পাওয়ারটা কি একটাবার বুঝবেন। তিনি একজন বৃদ্ধা মহিলার কাছে থাকতেন, লালন পালন করতো ওই বৃদ্ধা মহিলা। এই বৃদ্ধা মহিলারও একটা ছোট্ট কন্যা সন্তান ছিল। আর এই হাফেজ সাহেব এরা দুই ভাই বোনে, নিজের ভাই বোন নয়, এখন দুই ভাই বোনে। এখন ওই এলাকার একটা প্রথা আছে, একটা নিয়ম আছে। নিয়মটা হলো ওই এলাকা বা ওই গ্রামের কাছে একটা ঘাট আছে, নদীর একটা কিনারা আছে, একটা ঘাট আছে। সে ঘাটটা হলো মালদ্বীপের ঘাট। আমরা অনেকে নাম শুনেছি মালদ্বীপের ঘাট। এই ঘাটে বছরে একবার করে একটা দৈত্য দানব আসে, একটা দৈত্য দানব আসে। আর এই দৈত্য দানবকে রোকার জন্য এলাকার মানুষের কোনো অস্ত্র ছিল না। এলাকার মানুষের অস্ত্র শস্ত্র ছিল একটাই, ওই ঘাটের কাছে একটা মন্দির আছে। মন্দিরে প্রতি বছর একটা করে কন্যা সন্তান রেখে আসতে হয়। আর দৈত্য দানব এসে কন্যা সন্তানকে মেরে ফেলে দিয়ে চলে যায়। এটাই তাকে রোকার অস্ত্র। দ্বিতীয় কোনো অস্ত্র তারা খুঁজে পায়নি। এলাকায় সিস্টেম হয়েছে, নিয়ম হয়েছে, যার প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে কন্যা সন্তান বছরে দিতে হবে। পালা সিস্টেম, এবছর আমার, পরের বছর তোমার, দিতেই হবে, কিছু করার নাই। এটা গ্রামের সমাজ থেকে নিয়ম। তো ঘুরে ঘুরে একটা দিন ওই বৃদ্ধা মহিলার কাছে পালা চলে এসেছে। বৃদ্ধা মহিলার একটা কন্যা আছে, আর ওই যে লালন পালন করে একটা হাফেজ সাহেব আছে, একটা ছেলে একটা কন্যা সন্তান। পালা এসেছে, বৃদ্ধা মহিলা তো কান্নাকাটি করছে, আমার একমাত্র কন্যাকে আমি দিয়ে দেব। হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করলেন। হাফেজ সাহেব একটু দূরে কোনো কাজে গিয়েছিলেন, কাছ থেকে ফিরে দেখছে বালিতে পুলিশ ঘিরে দাঁড়িয়ে আছে। আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, মা কি হয়েছে? বলল, আমাদের এলাকায় এরকম একটা নিয়ম আছে, সেজন্য পুলিশেরা এসেছে আমার সন্তানকে নিতে। সোনার মানে কান্ডা খুলে শুনে রেখে দেন। ওই সময়তে আম্মাজান জানিয়ে দিয়েছিলেন, ওই সময়তে হাফেজ সাহেব জানিয়ে দিয়েছিলেন, ও আমার আম্মাজান কান্ডা করে শুনে রেখে দেন, আমি আমার বোনকে দিতে পারবো না, আমি আমার বোনকে যেতে দেব না। ওই সময়তে বৃদ্ধা মহিলা বলেছিল, ও বেটা হাফেজ আবুল বারাকাত, ওরা তো শুনবে না, এটা হলো এলাকার প্রথা, এটা হলো এলাকার নিয়ম, এটা হলো সমাজের নিয়ম, আমাকে তো মেনে নিতে হবে। ওই সময়তে হাফেজ আবুল বারাকাত বলেছিল, ও আমার আম্মাজান, তবে একটা জিনিস খেয়াল করে রাখেন, ওই ছোট্ট বোনটার একটা জামা আমাকে দেন, ওই ছোট্ট বোনটার জামা আমাকে একটা দেন। হাফেজ সাহেব নিজের জামা কাপড়টা খুলে ওই মেয়েটার জামা কাপড় পরলেন। পরে আম্মাজানকে সান্ত্বনা দিয়ে বললেন, মা বোনের পরিবর্তে আমি যাচ্ছি, তবে আপনি দোয়া করবেন আমি মরবো না, আবার ফিরে আসবো। জোরে বলেন।
এটা আশা আমার ভিতরে আছে, কারণ আমি দেখতে চাই এদের ইতিহাসটা কি আছে। এর পূর্বে কেউ ঘেটে দেখেনি, তারা কন্যা সন্তান দিয়ে ফিরে চলে এসছে, ঘেটে কেউ দেখেনি। তবে আমি দেখতে চাই এর পিছনে ইতিহাস কি আছে। ওই সময়তে হাফেজ আবুল বারাকাত বোনের জামা কাপড়টা পরে চলে গেলেন, পুলিশেরা তাকে নিয়ে চলে গেলেন, মন্দিরে গিয়ে রেখে দিয়ে আসলেন। সন্ধ্যাবেলা রেখে দিয়ে এসেছে, ওই মন্দিরের ভিতরে গিয়ে হাফেজ আবুল বারাকাত ঈশার নামাজটা আদায় করেছি। কোথায়? মন্দিরের ভিতরে ঈশার নামাজটা আদায় করেছি। ঈশার নামাজ আদায় করার পরে সোনার মালিক ওই সময়তে দেখতে পাগল হাফেজ সাহেবের সিনার ভিতরে পাক কালামুল্লাহ শরীফটা গাঁথা রয়েছে। পাক কালামুল্লাহ শরীফের ভিতর থেকে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে লাগলেন। ওই সূরা ইয়াসিনটা পড়তে লাগলেন। সূরা ইয়াসিন খতম হয়ে যায়, আবার পড়তে লাগে। সূরা ইয়াসিন খতম হয়ে যায়, আবার পড়তে লাগে। সূরা ইয়াসিন খতম হয়ে যায়, আবার পড়তে লাগে। রাত 12টা বেজে গেছে, দৈত্য দানবের আসার সময় হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পেলেন ওই নদীর কিনারা থেকে বিকট একটা আওয়াজ আসছে। ওই সময় দেখা হাফেজ আবুল বারাকাত বয়সটা মাত্র 8 বছর। মনের ভিতরে একটু ভয় লাগে। বাচ্চা ছেলে, 8 বছর বয়স, ভয় তো একটু লাগবেই। মন্দিরের ভিতরে একা, আবার ওই মালদ্বীপের ঘাট থেকে একটা বিকট আওয়াজ আসছে। দেখবেন কোন মানুষ যখন, বাচ্চা কাচ্চারা যখন রাস্তা দিয়ে কোনো অন্ধকার দিয়ে যায়, যদি ভয় লাগে জোরে জোরে কথা বলে, একা একাই, তাহলে একটু সাহস পায়, মানে এমনিতেই কথা জোরে বেরিয়ে যায়। তো কোরআন তেলাওয়াত যখন সূরা ইয়াসিন পড়ছে, তখন যখন বিকট আওয়াজ আসছে, ওর কোরআন তেলাওয়াতের আওয়াজ তত জোর হচ্ছে। জোরে বলে, আরেকটু জোরে বলে। দৈত্য দানব যত কাছাকাছি চলে আসে, দৈত্য দানব যত কাছাকাছি চলে আসে, বিকট আওয়াজ যত বাড়তে থাকে, সূরা ইয়াসিনের তেলাওয়াত তত বাড়তে থাকে, কোরআনে কারীমের তেলাওয়াত তত জোর হতে থাকে। ও সোনার মালিক, কান্ডা খুলে শুনে রেখে দেন। ওই সময়তে দেখতে পাগল একটা সময় নিজের ভিতরে যত আওয়াজ ছিল পুরো দমে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লেগেছে। এই সূরা ইয়াসিনের তেলাওয়াতটা শুনি, এই সূরা ইয়াসিনের তেলাওয়াতটা শুনি ওই দৈত্য দানব আবার ফিরে চলে গেছে। আর একটু জোরে বলে। সকাল হয়ে গেছে, পুলিশেরা চলে এসেছে। পুলিশ চলে এসেছে, লাশটাকে বার করতে হবে। প্রতি বছর যেমন আসে, রাতের বেলা একটা কন্যা সন্তান দিয়ে যায়, সকালবেলা লাশ বার করতে হয়। এবছরও তেমন এসেছে লাশ বার করতে। সকালবেলা এসে দেখছে একজন ফুটফুটে 8 বছরের একটা পুরুষ বেটা ছেলে বসে আছে। ওরা তো অবাক, রেখে গেছি মেয়ে ছেলে, হয়ে গেছে বেটা ছেলে, আবার জীবিত। এ তো ইতিহাসের উল্টো হয়ে গেছে। এতদিন তো আমরা দেখিনি। দৈত্য দানব থেকে বাঁচার কোনো উপায় আমরা পাইনি। ওই সময়তে ওই হাফেজ আবুল বারাকাতকে জিজ্ঞাসা করেছিল, ও হাফেজ আবুল বারাকাত, কি ব্যাপার, কি ব্যাপার, কিভাবে তুমি ওই দৈত্য দানবের হাত থেকে বেঁচে গেছো? ওই সময়তে হাফেজ আবুল বারাকাত বলেছিল, গতকাল যখন আপনারা আমাকে রেখে গিয়েছিলেন, আমি কোনো কন্যা সন্তান ছিলাম না, আমি ছিলাম একজন পুরুষ। আমি আমার বোনের জামা কাপড় পরে এখানে এসেছিলাম। আপনারা যখন আমাকে এখানে রেখে গিয়েছিলেন, ওই সময়তে আমি ঢোকার পরে ঈশার নামাজটা আদায় করেছিলাম। ঈশার পর থেকে নিয়ে দৈত্য দানব আসা পর্যন্ত আমি কোরআনে কারীম তেলাওয়াত করছিলাম। আল্লাহ পাকের মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করছিলাম। ওই কালামুল্লাহ শরীফের ভিতরে
একটা সূরা রয়েছে, ওই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। যদি কোনো বান্দা খালিস নিয়তে সূরা ইয়াসিনটা একবার তেলাওয়াত করে, আল্লাহ পাক পুরো কালামুল্লাহ শরীফটা এক খতম তেলাওয়াত করার সওয়াব দেবে। আর একটু জোরে বলেন। একজন কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে, যতটা সওয়াব পাবে। সূরা ইয়াসিন যদি কেউ খালিস নিয়তে তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই এক খতমের সওয়াব দেবে। আমি হাফেজ আবুল বারাকাত ওই সূরাটাই বসে 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 তেলাওয়াত করছিলাম, আর তোমার ওই দৈত্য দানব এই কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ শুনে ফিরত চলে গেছে। কোরআনের পাওয়ার কতটা বুঝতে পারছেন? যে দৈত্য দানবকে রোখার জন্য পুরো এলাকার মানুষ কোনো অস্ত্র শস্ত্র খুঁজে পায়নি, এই দৈত্য দানবকে রোখার মতো একটাই অস্ত্র, সেটা হলো পাক কালামুল্লাহ শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই উত্তর সিটির বাচ্চাগুলো সেই কোরআনটা শিখেছে। এই কোরআনটাকে যাই তাই মনে করবেন না যে আমাদের বাড়ির সানসেটে তোলা থাকে, বছরে একবার পারি। কেউ আবার কোরআন শরীফটা রাখে কোথায় জানেন? রান্নাঘরে। কেন? বলে বিয়া তো বিয়াবে, ঘরে টিভি রয়েছে। আচ্ছা, সম্মান করলো না অসম্মান করলো? ঘর থেকে বার করে রান্নাঘরে শেলফে রেখেছে। কেন? বলছে ঘরে টিভি আছে তাই রান্নাঘরে রেখেছি, অসম্মান হবে। ওটা সম্মান হলো না অসম্মান হলো? টিভির স্থান ঘরে হলো, কোরআন শরীফের স্থান রান্নাঘরে। সবে বারাতের সময় কোরআন পাঠছে 1 ইঞ্চি ধুলো, ওই বাড়ি বরকত হবে না গজব পড়বে? যে বাড়িকে কোরআন অসম্মান করা হবে সেই বাড়িতে নিখাত আপনার গজব পড়বে, কোনো বরকত আসবে না। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হবে দিনে 10টা মিনিট হলেও, সে বাড়িতে বরকত অনিবার্য। কারণ কোরআনের বরকত তো আসবেই আসবে, এটা কেউ রুখতে পারবে না। কোরআনের বরকত আসবেই আসবে। দিনে অন্তত 10টা মিনিট প্রতিটা ঘরে, প্রতিটা বাড়িতে কোরআনে কারীম তেলাওয়াত করা এটা অপরিহার্য। এই কোরআনের বরকত আমরা পাবো। কারণ মৃত্যুর কষ্ট এতটাই, আজরাইল আলাইহিস সালাম যখন আসেন, জাহান কবজ করেন, জীবিত অবস্থায় কোনো মানুষকে যদি ছাল ছাড়ানো হয় কতটা যন্ত্রণা, তার থেকেও যন্ত্রণা বেশি মৃত্যুর যন্ত্রণা। তার থেকেও মৃত্যুর যন্ত্রণা বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহানটাকে যখন কবজ করতে এসেছিল আজরাইল, তখন এই শাহাদাত আঙ্গুলটা আল্লাহ নবীর বুকের উপরে রেখেছে। আল্লাহ নবী জিবরিল আমিন এই আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ভাই আজরাইল, তুমি কি আমার এই বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়েছো? বুকের উপরে কি রাখলো? শাহাদাত আঙ্গুল। বলছে কি, তুমি কি এই উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো? তাহলে রাসূলুল্লাহর যদি শাহাদাত আঙ্গুলটা উহুদ পাহাড় মনে হয়, আমাদের কি হবে? গোটা পৃথিবী যেন আমার বুকের উপরে চাপিয়ে দেবে। ওই অবস্থায় যদি কেউ আমার মাথার গোড়ায় বসে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, তাহলে ওই মৃত্যুর কষ্টটা আসান হবে। সেই জন্য আমাকে আপনাকে আমাদের বাচ্চাগুলোকে কোরআনের শিক্ষা দিতে হবে, ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। दिले मोमिन में जब मुझे
झूम जाती है, मदीना याद आती है, तबीयत झूम जाती है। दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, मदीना याद आती है, तबीयत झूम जाती है। दिले मोमिन में जब मुझे मोहब्बत झूम जाती है, मदीना याद आती है, तबीयत झूम जाती है। गुनाहगारों न घबराओ, ओ आए शाफ़े महशर, गुनाहगारों न घबराओ, ओ आए शाफ़े महशर, जिनको देख कर शाने शफाअत झूम जाती है, मदीना याद आती है, तबीयत झूम जाती है। अल्लाहुम्मा सल्ली अला अला आले सय्यदिना। जी পৃথিবীর জমিনে আমরা যদি এখানে যত মানুষ বসে আছি সবার ইচ্ছা সবার আবেগ আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যাব। এই জান্নাতে যাওয়ার আশা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের বাচ্চাগুলোকে আমাদেরকেও কোরআনের শিক্ষা অর্জন করতে হবে আর কোরআন মোতাবেক পৃথিবীতে চলতে হবে। আমরা যারা এখানে বসে আছি আমরা যদি মনে করি যে আমরাও শিখব, মনে করি না আমাদের উপরেও শেখাটা ফরজ। রাসূলুল্লাহ বললেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, মায়ের কোল থেকে নিয়ে কবরের আড়া কাটানো পর্যন্ত পুরোটাই শিক্ষার সময়। আপনি জামাতে গিয়েছেন শিখতে যাবেন, লজ্জা লাগছে না, শিক্ষার কাছে কোনো লজ্জা নেই, শিক্ষার কাছে কোনো লজ্জা নেই। আপনি কবরের আড়া কাটানো পর্যন্ত শিখতে পারবেন আর এটা শিক্ষা আপনার জন্য ফরজ, অবশ্যই আপনাকে শিখতে হবে। যদি কোরআন না শিখি ভুল আমাদের কি হবে? ঐতিহাসিক ভুল হবে। কি ভুল? ঐতিহাসিক ভুল। কেননা কবরে শোয়ার সঙ্গে সঙ্গে আমার আত্মীয় স্বজন গ্রামবাসী পাড়া প্রতিবেশী যখন 40 থেকে 41 কদম চলে আসবে আমার কবরে দুইজন ফারিস্তা ঢুকবে, আমাকে পুনরায় জীবিত করবে, আমাকে 3টে প্রশ্ন করবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা। এই প্রশ্নটা যেটা আমি বললাম এই ভাষাটা কি বাংলাতে কি না উর্দুতে কি না আরবিতে? কিসে? আরবিতে। কারণ আমি তো মুসলমান, আরবি জানি না, তো উত্তর দেব কিভাবে? প্রশ্ন যদি আরবিতে হয় উত্তর কি আর বাংলাতে হবে বলে মনে হয়? তাহলে উত্তর আরবিতে দিতে হবে। আমি মুসলমান তো আরবি জানি না, তাহলে এটা আমাদের ঐতিহাসিক ভুল যে আমরা কোরআন না শিখে কবরে যাব। কোরআন হলো আরবি ভাষায়, অতএব কোরআন শিখতেই হবে, শিখে কবরে যেতে হবে, নচেৎ শোয়ার সঙ্গে সঙ্গেই পানিশমেন্ট শুরু হবে। কারণ যখন প্রশ্নের উত্তর দিতে পারবো না এমনি পানিশমেন্ট হবে, হবে তো নাকি? ফারিস্তারা প্রশ্ন করবেন মান রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা। ও সোনার মানিক, আমি আপনি যদি উত্তরটা দিতে পারি আমার আপনার কবরে জান্নাতের কিছু শান্তি দিয়ে দেবে। আমি আপনি যদি উত্তরটা দিতে পারি আমার আপনার কবরে জান্নাতের কিছু শান্তি দিয়ে দেবে। ও সোনার মানিক, যদি
উত্তরটা না দিতে পারি, আমার আপনার কবরে জাহান্নামের শাস্তিগুলো দিয়ে দেবে। জাহান্নাম দেবে না, জান্নাতও দেবে না। উত্তর দিতে পারলে জান্নাতের কিছু আরাম আয়েশ আমার কবরে দেবে, উত্তর না দিতে পারলে জাহান্নামের কিছু কষ্ট আমার কবরে দেবে। এরপরে কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের সম্মুখে যেদিন দাঁড়াবো, সেদিন ফয়সালা হবে জান্নাত দেবে না জাহান্নামায় দেবে, জান্নাতে দেবে না জাহান্নামায় দেবে। আর আজকে তো কবরে শোয়ার সঙ্গে সঙ্গে মাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন করে ছেড়ে দিয়েছে, কিন্তু আল্লাহ পাকের সম্মুখে দাঁড়ানোর পরে পৃথিবীতে যদি 70 বছর হায়াত দিয়ে থাকেন আল্লাহ, এই 70 বছরের প্রতিটা সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে। মুসলমান আছি কোথায়? প্রতিটা সেকেন্ডের হিসাব আপনাকে পাই টু পাই গুনে গুনে দিতে হবে। বান্দা কোথায় কি করেছো বলো? এই 70 বছরে কত ওয়াক্ত নামাজ পড়েছো, কত ওয়াক্ত ছেড়েছো, কত ওয়াক্ত কাজা করেছো? এই 70 বছরের ভিতরে বছরে একবার রোজা ফরজ করা হয়েছিল, কটা রোজা রেখেছো, কটা ভেঙেছো, কটা ছেড়েছো বলো? প্রতিটা সেকেন্ডের হিসাব আমাকে দিতে হবে। যাব কোথায়? এখন ভাবছি মরে গেলে সব শেষ, যা হবে দেখা যাবে, যা আছে কপালে দেখা যাবে সকালে, নাকি? না, কবর এটা তো মানে চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কিছুক্ষণের জন্য পৃথিবীতে এসেছি, আসল জিন্দেগি তো কবরের জিন্দেগি। সেই কবরের জিন্দেগি তোই আমাদের বাকি, এটা তো কিছুক্ষণের জন্য পাঠালেন। সেজন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, আমাদেরকে কোরআন শিখে কবরের সামান জোগাড় করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন শিখে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব মাওলানা বাহারুল ইসলাম সাহেব জিন্দাবাদ বলে না, আমাদের ইমাম সাহেব বলে, ঘরের লোক বলে, একটু জিন্দাবাদ বলেন, নারে তাকবীর। জনাব মাওলানা বাহারুল ইসলাম সাহেব উত্তর সিটি কোরআনিয়া মুক্তব, জোরে বলেন জিন্দাবাদ। উত্তর সিটি কোরআনিয়া মুক্তবের ছাত্র ছাত্রী, জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর। বিদায় নিলাম। এখন আপনাদের গ্রামের যোগ্য ইমাম সাহেব আলোচনা করবেন, সংক্ষেপে দোয়া করবেন।